সুস্থ থাকতে আর স্বাদে ভরপুর খেতে আজ রান্নার রূপকথায় এনেছি ভিন্ন স্বাদের রেসিপি চিকেন স্যুপ। চিকেন স্যুপ বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি সামান্য একটু সাদা তেল দেব এবং ওই তেলের মধ্যেই তেজপাতা ও কয়েকটা গোলমরিচ দিয়ে দেবো। তেলটা গরম হলে এই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি প্রথমে এখানে চিকেনের স্টকটা বানিয়ে নেব। দেখুন মাংসগুলো আমার ব্রাউন হয়ে গেছে। এবার যে যেমন স্যুপ খাবেন সেই অনুপাতে আপনারা জল দেবেন। আমি এখানে 1 লিটার মতো জল দেব। এবার আমি এটাকে একটু সিদ্ধ হতে দেব। দেখুন আমার চিকেনের স্টকটা ফুটে উঠেছে। এবার আমি এই যে উপরের যে ফেনার মতো উঠেছে এটা আমি ফেলে দেবো। এটাই হচ্ছে চিকেনের নোংরা। এটা ঠিক এইভাবে আপনারা তুলে ফেলবেন। এটা আমি ঠিক এইভাবেই তুলে ফেলবো। দেখুন আমার স্টকটা রেডি হয়ে গেছে। এবার আমি এই স্টক থেকে চিকেনগুলোকে তুলে নেব। এবার আমি গ্যাসের ওভেনটা একটু সময়ের জন্য বন্ধ করে দেব। এবার আমি ওই চিকেনের স্টকটাকে ছেঁকে নেব। আমি এখানে 1 লিটার জল নিয়েছি। আপনারা যে যেমন খাবেন আপনাদের প্রয়োজন মতো সেই জলটা নেবেন। আমার চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এইভাবে হাতে করে একটু ছাড়িয়ে নেব। এই কাজটা একটু কিন্তু ধৈর্য ধরে করবেন। একটু এইভাবে ছাড়িয়ে নেবেন। যদি আপনারা হাড়ের মাংস নেন সেখানেও হাড় থেকে ঠিক এইভাবেই ছাড়িয়ে নেবেন। হাড়টা বাদ দিয়ে দেবেন এবং হাড় থেকে এইভাবে ছাড়িয়ে নেবেন। দেখুন সহজেই ছেড়ে যাচ্ছে। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দেব ও একটু বাটার দিয়ে দেব। এখন আমি এটার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি সামান্য নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার সামান্য কালার ধরেছে। এখন আমি পেঁয়াজের মধ্যেই কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামটাও আমি একই সঙ্গে দিয়ে দেবো। একটা টমেটো কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো। এখানে সামান্য পরিমাণ একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আমি এখানে সবজিগুলো একটু নেড়ে নিয়েছি, কিন্তু আপনারা চাইলে কাঁচা সবজিরও, এবং আমি এর মধ্যে গাজর ক্যাপসিকাম এই সবজিটাই দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি সামান্যই একটু নেড়ে নিয়েছি যাতে